অর্থাৎ 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল মাস, এই মাসে মুসলিম উম্মার জন্য একটা সুসংবাদ সুখের। আবার তেমনি এই দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন। দুইটা বিষয় সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আমরা সকলে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে আল্লাহ পাক বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, যে এটা হলো শেষ নবী। আমাদের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী আসবে না কিন্তু ওলি থাকবে। নবী আসবে না কিন্তু ওলি, আল্লাহর ওলি, উলামায়ে কিরাম কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি পরে আর কোনো নবী আসবে না। যদি কোনো নবী থাকতো, আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা কানা ওমর, যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই নবী হইতো। নবী হওয়ার সমস্ত গুণ আল্লাহ ওমরের মধ্যে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক যে বলছেন ও খাতামান নাবিয়্যিন, এটা হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। সমস্ত নবীদের আল্লাহ পাক এক একটা করে মুজিজা দিয়েছিলেন। প্রত্যেকটি নবীর এক একটা করে মুজিজা দিয়েছিলেন, আমাদের নবীরও দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে পৃথিবীতে আর একদিনের জন্য ওই লাঠিটাকে কেউ সাপ বানাইতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, তার আংটির মুজিজাও শেষ। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ইন্তেকালের সঙ্গে সঙ্গে মুজিজাগুলো শেষ হয়ে গেছে। আর আমার নবীজির আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনার রওজায় আছে, কিন্তু তার মুজিজাগুলো কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে থেকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম, আর নবীদের ওয়ারিস আলেম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত থাকবে। তারা নবীজির কাজ করবে, নবীজি যে কাজ শিখায় গিয়েছে ওই কাজ করবে। কিন্তু নবী আমার আল্লাহ পাক যে বললেন ও খাতামুন নাবিয়্যিন, এরপরে আর কোনো নবী আসবে না। আমার নবীজির এই জন্য কোনো ছেলে সন্তান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ায় জীবিত রাখে নাই। নবীজির কোনো ছেলে সন্তান হইলে ওই সন্তানকে দুনিয়ায় জীবিত রাখতেন না। কি জন্য? নবীর ছেলে হইলে তো নবী হওয়া লাগে, আর এটা যে আমাদের শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবীজি কন্যা সন্তান পাইয়াই খুশি ছিলেন, আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান পেয়েই তিনি খুশি ছিলেন, তার কোনো মন বেজার ছিল না। এই জন্য ভাই খুব খেয়াল করে শুনবেন, অল্প সময় আলোচনা করব। রবিউল আউয়াল মাস, নবীজির জন্মদিন। নবী আমার এই দিনে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, এই দিনে দুনিয়ার জমিনে এসেছেন। অনেক ঘটনা আছে, তবে সংক্ষিপ্ত আকারে একটু বলি। আব্দুল মুতালিব মা আমিনার ঘরের দরজায় শুধু বারবার জিজ্ঞাসা করে, আমার নবীজি, আমার মুহাম্মদ, আমার নাতি দুনিয়ায় এসেছে নাকি? আমার নাতি দুনিয়ায় এসেছে নাকি? নতুন একটা তোয়ালে নিয়ে আব্দুল মুতালিব দাঁড়ায় আছে। এমন সময় সুবহে সাদেকের আগ মুহূর্তে শুনতে পাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন।
আব্দুল মুতালিব ডাক দিয়ে বললেন, ও আমিনা, জলদি করে আমার নাতিরে আমার কোলে উঠায়া দাও। সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী যখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে খোলা আকাশের নিচে যখন কোলের উপর করে একবার আসমানের দিকে তাকায়, আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়া আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, ও আমার আল্লাহ। এই মুহূর্তে আব্দুল মুতালিব বললেন, আমি আকাশের চন্দ্রর দিকে চাঁদের দিকে তাকাইছি, আর আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইছি, দেখি ওই আকাশের চন্দ্র চাঁদের চাইতে বেশি নূরান্বিত চেহারা আমার নবীর। সুবহানাল্লাহ বলে, বেশি সুন্দর চেহারা। আকাশের চাঁদও আমার নবীর কাছে সিলিন্ডার, আকাশের চন্দ্র আমার নবীজির কাছে সিলিন্ডার। ওই নবীর উম্মত হলাম আমরা। 12 রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে আমার নবী এই দুনিয়ার জমিনে এসেছেন। এই ঘটনা এখানে আপাতত সমাপ্ত করলাম, পরে সময় থাকলে বলবো। তার আগে আমি বলছি যে আয়াত তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন, বেশিরভাগ দুয়ার মাহফিলে, মিলাদ মাহফিলে উলামায়ে কিরামটা এই আয়াতটা তেলাওয়াত করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা কিন্তু বুঝি না যে আসলে এই আয়াতের অর্থ কি। এটা আমরা বলি, প্রায় আমরা দুয়ার মাহফিলে বলি ওয়া খাতামান নাবিয়্যিন, যে এই নবীর পরে আর কোনো নবী আসবে না, আর নবীজির কোনো ছেলে সন্তানও আল্লাহ পাক দুনিয়ায় জীবিত রাখেন নাই। নবী কি বেজার হয়েছে? কন্যা সন্তান পেয়ে তিনি খুশি ছিলেন। আমার বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর স্ত্রী হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সময় অধর নয়নে কাঁদতেছে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, মারিয়া আপনি কাঁদেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোনো এক জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো গার্জিয়ান নাই। আল্লাহ নবী তো জ্ঞানী, মহাজ্ঞানী ছিলেন। বললেন, মারিয়া আমি বুঝতে পেরেছি তোমার একটা গার্জিয়ান প্রয়োজন। বলো এই মদিনার মধ্যে কোন যুবককে তোমার পছন্দ হবে, ওই যুবকের নাম আমাকে বলো, আমি ওই যুবকের সঙ্গে তুমি মারিয়ার বিবাহের ব্যবস্থা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে এমন একটা যুবককে আমি পছন্দ করলাম যে ওই যুবকটা আমাকে পছন্দ করলো না। নবী আমার বলে, মারিয়া রে, তুমি একটাবার শুধু নাম বলো না কেন, দেখি মদিনার কোন যুবক আমার কথা মানবে না, আমার কথা ওভারটেক করবে। বলো, আমি ওই যুবকটার সঙ্গেই তোমার বিবাহ দেব। আমি নবী ওয়াদা দিলাম, আমি নবীজি ওয়াদা দিলাম, তুমি শুধু নামটা বলো না কেন, আমি ওই যুবকের সঙ্গেই তোমার বিবাহ দেব। হযরত মারিয়া চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চিন্তা করেছি আমার প্রাণের স্বামীকে আমি যুদ্ধের ময়দানে হারিয়েছি, বাদ বাকি আমার জীবনটা আমি আর অন্য কারো সঙ্গে কাটাতে চাই না। আমার ইচ্ছা আমার বাকি জীবনটা আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটাইতে চাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে আমার বাকি জীবনটা আমি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটাতে চাই। নবী আমার ওয়াদা দিয়েছে। নবী আমার বললেন, আলহামদুলিল্লাহ, যাও মারিয়া, আমি রাসূল তোমাকে বিবাহ করলাম। হযরতে মারিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরতে মারিয়ার গর্ভে একটা সন্তান হয়েছিল নবীজির, তার নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল? ইব্রাহিম। খুব খেয়াল করে শুনবেন, সেই মারিয়ার গর্ভে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম ছিল
ইব্রাহিম। আমার নবীজি শুনতে পেলেন মারিয়ার গর্ভের যে সন্তান ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধু, এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে তার মাসুম বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, নিজের হাতে বাবা হইয়া সন্তানকে কবরে নামাইছে। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে সব চাইতে বড় বোঝা হলো সন্তানের লাশ বাবার কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া। সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নেয় আর বাবা যদি এই দুনিয়াতে বেঁচে থাকে, ওই বাবা ওই সন্তানের লাশকে কাঁধে করে কবরস্থানে নিয়ে কবর দিবে। ওই সন্তানের লাশটা বাবার কাছে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়। আমার নবীজি যখন শুনতে পেলেন তার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি হযরতে মারিয়ার ঘরে চলে গেলেন। মারিয়ার ঘরে নিজের স্ত্রীর ঘরে যাওয়ার পরে ঘরে টোকা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মারিয়া, আমি কি আপনার ঘরে আসতে পারি? আমরা কি বাড়িতে ঢোকার সময় আপনার পরিবার আছে, অনুমতি নেন? কথা বলেন। কিন্তু নবী আমার তার স্ত্রী মারিয়া তারপরেও অনুমতি চাচ্ছে, মারিয়া আমি কি তোমার ঘরে ঢুকতে পারবো নাকি? হযরত মারিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবশ্যই ঢুকবেন, আপনি আসুন। হযরত মারিয়া ঘরে যখন আমার নবীজি ঢুকলেন, আমার নবীজি মারিয়ার ঘরে ঢুকে ডাক দিয়ে বললেন, মারিয়া, আমার কলিজার টুকরা ইব্রাহিমের মুখ থেকে একটু কাপড়টা সরাও তো। কলিজার টুকরা সন্তানের মুখ থেকে যখন একটু কাপড়টা সরাইছে, আমার নবীজি ইব্রাহিমের চেহারার দিকে যখন তাকাইছে, ইব্রাহিমের চেহারার দিকে যখন তাকায়, ইব্রাহিমের চেহারার আমার নবীজির চেহারা হুবহুব এক হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনি কাঁদবেন না, আপনি তো শেষ নবী, আপনার পরে এই দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমি আল্লাহ আপনার কোনো সন্তানকে দুনিয়ায় বাঁচায় রাখলাম না। হযরতে মারিয়ার সামনে যখন আল্লাহ নবী ইব্রাহিমের দিকে তাকাইছেন, আমার নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারকগুলো ভিজে যাচ্ছে। হযরতে মারিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, কেন আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মারিয়া, আমার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি নবীজির কি কলিজায় আঘাত লাগে নাই? আমি নবীজির কি কলিজায় কষ্ট লাগে নাই? ও মারিয়া, আমি ইচ্ছা করেছিলাম, চেষ্টা করেছিলাম কাঁদবো না, কিন্তু আমার চোখের পানি আমার কথা রাখলো না। আমি ইচ্ছা করেছিলাম, চেষ্টা করেছি, আমি কাঁদবো না, কিন্তু আমার চোখের পানি আমার কথা রাখে নাই। তবে মারিয়া শোনো, তোমার কলিজার টুকরা ইব্রাহিম মারা গেছে, ইন্তেকাল করেছেন, তোমার চোখে পানি নাই কেন? হযরতে মারিয়া ফুফায়া ফুফায়া কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি না, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। আপনি তো বলেছেন কোন ছোট বাচ্চা যদি ইন্তেকাল করে ওই বাচ্চার কাছে কাঁদতে হয় না। ওই বাচ্চার কাছে যদি কেউ কান্দে, আল্লাহর ফেরেশতারা এসে ওই বাচ্চারে আঘাত করে। আমার ইব্রাহিমের কাছে যদি আমি কান্দি আর আমার ইব্রাহিম রে আল্লাহর ফেরেশতারা এসে যদি আঘাত করে, এই ভয়তে আমি মারিয়া কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্দি না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী আমার কাঁদতে নিষেধ করলেন। এবার আমরা আসি, আমাদের যদি সন্তান মারা যায়, আমাদের যদি মা বাবা মারা যায়, আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে ওই জায়গারও বেশি কান্নাকাটি শুরু হয় কিনা বলেন? ওই জায়গারও বেশি কান্নাকাটি শুরু হয় না? বিলাপ করে কাঁদে। ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হলো, সবচাইতে নিকৃষ্ট জিনিস হলো কেউ যদি মারা যায় সেখানে বিলাপ করে কান্না করা, আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে হাইরে মুইরে করে যে ওখানে কাঁদা হয়, কোনো লাভ আছে? সারা জীবন খবর নেয় নাই, সারা জীবন বাবার খোঁজ নেয় নাই, যখন বাবা মারা গেছে তখন বাবার কাছে এসে কান্না শুরু করলেন। একটা মানুষ যখন জীবিত থাকে, যখন জীবিত থাকে তখন ওই মানুষটার খাবারের প্রয়োজন হয়, হয় না? ওষুধের প্রয়োজন হয়। আপনার বাবা মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসছে, আপনি খবর নেন নাই কোনোদিন, কোনোদিন পিতামাতার কাছে আসেন নাই। আপনি হলে বেঈমান পুরুষ, বেঈমান সন্তান, আপনি আসেন নাই। যখন মা বাবা মারা গেছে তখন আপনি বাবার কাছে গেলেন, যখন অসুস্থ হয়ে পড়েছে তখন আপনি আপেল কুমড়া বেদেনা নিয়ে মার কাছে বাবার কাছে গিয়ে বলছেন মা খাও মা খাও। যখন খাইতে পেরেছে তখন আপনি খাওয়ার দেন নাই। এটা বেঈমান। এই সন্তানগুলো হলো বেঈমান। মা বাবা যখন বেঁচে আছে তখন তাকে খাবার দেয় নাই, যখন খাইতে পারে না তখন তার কাছে খাবার নিয়ে মা খাও, কিন্তু আসলে মা খাইতে পারে না। আবার অনেক সন্তান আছে ওই সময়ও আসে না, যখন মারা যায় তখন এসে কাফনের কাপড় কিনে 40 খয়রাত করা লাগবে সেই চিন্তা করে। আসলে ওই বাবা মা বেঁচে থাকতে তাকে কখনো দেখে নাই। এমন কপাল পোড়া সন্তান। আল্লাহ পাক এই সমস্ত কপাল পোড়া সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে ছোট শিশু বাচ্চা মারা গেলে পরে আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মারিয়া তুমি যখন এত কষ্ট করেছো, যাও রে মারিয়া, তোমার ইব্রাহিমের সঙ্গে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার ইব্রাহিমের সঙ্গেই তোমার জান্নাত হবে। আমাদের যাদের ছোট বাচ্চারা মারা গিয়েছে, ছোট সন্তানরা মারা গিয়েছে, এই ছোট সন্তানদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিবে, এত দামি বানাবে, এত সম্মান দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে ডাকবে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে। ডাকার পরে বলবে, এই তোমরা কি তোমাদের পিতামাতাকে চাও? ছোট্ট বাচ্চারা বলবে, আল্লাহ অবশ্যই চাই, আমাদের পিতামাতার কাছে আমরা যাব। দুইটা ফেরেশতাকে তার পিতামাতার সুরত ধরে তাদের সামনে দাঁড় করানো হবে। তাদের সামনে যখন দাঁড় করাবে, ছোট্ট বাচ্চাদেরকে বলবে যে যাও তোমার পিতামাতার কাছে যাও, তোমার পিতামাতার কোলে ওঠো। খুব খেয়াল করে শুনবেন, আমরা যে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি যে পিতামাতাকে দেখতে পারেন না, পিতামাতার খবর নেন না, কয় নাম্বার সন্তান আপনি দুনিয়ায়? দেখেন আল্লাহ এখানে কি বলছে। দুইজন ফেরেশতাকে পিতামাতার সুরত নিয়ে দাঁড় করায় দিবে। দাঁড় করে দেওয়ার পরে বলবে, যাও তোমার পিতামাতার কোলে তোমরা ওঠো। ছোট্ট বাচ্চারা দৌড় দিয়ে মায়ের কোলে উঠবে, বাবার কোলে উঠবে, মুখটা মলিন করে নেবে, আসবে। যেমন ছোট একটা বাচ্চাকে যদি আমি ডাকি, ডাকার পরে একটা জিনিস দেওয়ার কথা বলে যদি নাও, তুমি এটা নাও, যখন এখানে আসবে আনন্দে, আর যখন দেব না ফেরত দেব, মুখটা মলিন করে চলে যাবে। তো তারা পিতামাতার কোলে উঠে মুখটা মলিন করে কোল থেকে নেমে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, হে আমার বাচ্চারা, মাসুম বাচ্চারা, তোমরা তোমার পিতামাতাকে দেখার জন্য এত পেরেশান হয়ে গেলে, এত অল্প সময়ের মধ্যে তোমার পিতামাতার কোলে ওঠার স্বাদ তোমার মিটে গেল। ছোট্ট বাচ্চারা রাগবিত কণ্ঠে বলবে, আল্লাহ এরা আমার পিতামাতা না, এরা আমার পিতামাতা না। আমার আল্লাহ সব জানেন, তারপরেও ওই ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, তোমার পিতামাতা না, তোরা কেমনি বুঝলি? এরা যে তোর পিতামাতা না, কেমনি বুঝলি? ছোট্ট বাচ্চারা কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় আসার পরে যখন আমার বয়স 1 দিন 2 দিন বা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন আমার বয়স হয়, তখন আপনি আমাকে ডাক দিয়ে আপনার কাছে নিয়ে এসেছেন।
এই যে আমার বয়স 2 দিন হলো, 3 দিন হলো, 5 দিন হলো, এই মারা যায় না কেউ? 5 দিনের সন্তান, 2 দিনের সন্তান, 10 দিনের সন্তান, 1 মাসের সন্তান, 1 বছরের সন্তান ইন্তেকাল করে না? যখন করা হয়, এবার সন্তান বলছে, আল্লাহ আমার মায়ের কোলে আমি উঠলাম, আমার বাবার কোলে আমি উঠলাম, এই যে আপনি আমাকে 1 দিন পর 2 দিন পর আমার মায়ের পেটে আমি 10 মাস 10 দিন আমার মাকে কষ্ট দিয়েছিলাম, আমার মায়ের পেটের মধ্যে যখন আমি 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, একটা রাতের জন্য আমার মা ভালো করে ঘুম পাড়তে পারে নাই, আমার মা ঠিকমতো খাইতে পারে নাই, খাইতে গেছে বমি চলে এসেছে, আমার মায়ের গর্ভে ছিলাম, যখন কষ্ট করে 10 মাস পরে আমি দুনিয়ায় আসলাম, আমার মায়ের কোলে যখন আমাকে নিয়েছে, 1 দিন পর 2 দিন পর 3 দিন যখন আমার মা আমার কোলে নিয়েছে, এরপরে তুমি আমার মায়ের কোল খালি করে আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। এই যে আমার মায়ের কোল খালি করে তোমার কাছে নিয়ে আসলে, আমার বাবার কোল খালি করে তোমার কাছে নিয়ে আসলে, এই যে আমি তোমার কাছে চলে আসলাম, তোমার কাছে আসার পরে আমার মা আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে কলিজাটা পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। আজকে আমি আমার মায়ের কোলে উঠলাম, আমার বাবার কোলে উঠলাম, নাকের সাথে নাকটা লাগাইলাম, কিন্তু কলিজা পুরা গন্ধ পাইলাম না, কলিজা পুরা গন্ধ পাইলাম না। আল্লাহ, এরা আমার মা না, এরা আমার বাবা না। সুবহানাল্লাহ বললেন না? নাকের সাথে নাক লাগাইলাম, কিন্তু কলিজা পুরা গন্ধ তো পাইলাম না। আল্লাহ, কেমনি আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, কেমনি আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবেন? কলিজা পুরা গন্ধ পাইল না। আল্লাহ বলছে, আল্লাহ বান্দা তাহলে